বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য আরেকটি রোহিঙ্গা ঢল আসার আশঙ্কা নাকচ করা হয়েছে। সীমান্তে দুর্নীতির সুযোগ নিয়ে রোহিঙ্গা ঢুকে পড়ার বিষয়টি সরকার স্বীকার করলেও রাখাইনের বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য বিদ্রোহী গোষ্ঠীর ওপর দায় চাপিয়েছে। মিয়ানমারের চিং রাজ্যের কানপেটলেট শহর সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে গেছে। বিবিসি বার্মিজ বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে, মিলিটারি কাউন্সিলের সৈন্যরা শহরটি থেকে সরে গেছে। এদিকে আরাকান আর্মি দাবি করেছে, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডোও তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ হিসেবে আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক সফলতা অর্জন করছে। ২০২১ সালে সামরিক শাসন প্রতিষ্ঠার পর থেকেই মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহ বাড়তে থাকে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গারা বিভিন্ন পথে দেশে প্রবেশ করছে। তবে তিনি আরও উল্লেখ করেছেন, আরেকটি বড় ঢল আসবে বলে মনে করি না। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে এটি ঠেকানোর উদ্যোগ নিতে হবে। এদিকে মিশরের কায়রোতে এক বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে প্রায় ৮০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তবে তৌহিদ হোসেন এই সংখ্যা ৬০,০০০ বলে দাবি করেছেন। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম মনে করেন, মিয়ানমার সেনাবাহিনী যদি আরাকান আর্মির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে বড় রোহিঙ্গা ঢল বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে। রাখাইনের পরিস্থিতিও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে বাংলাদেশের রোহিঙ্গা ঢলের শঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জরুরি হয়ে পড়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর কার্যক্রম এবং আরাকান আর্মির বিদ্রোহের ভবিষ্যৎ গতিপথই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।